সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যখন 4.2 ব্যবহার করি অনেক সময় আমাদের লেটেস্ট ভার্সনটা এই ধরনের একটা পপআপ দেওয়া শো হয়, যেটাকে 5.9 প্রবলেম দেখায়। এটার জন্য ক্লিক করলে পরে এই লেখাটা শো হয়। এখন কিভাবে কি করতে হবে পুরো ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি একদম লেটেস্ট যে ভার্সনটা আছে 11-এর যে লেটেস্ট ভার্সনটা, সেই ভার্সনটা ইনস্টল করেছি। এখন আমরা এটা লোকেশনে যাব। লোকেশনে গিয়ে যে ফাইল দুটার জন্য আপনার ওপেন হয় না, সেই ফাইল দুটো আমরা প্রথমে ডিলিট করব। আপনারা ভিডিওটা বড় করে তারপরে দেখবেন আমরা কোন ফাইল দুটা ডিলিট করছি। এখন আমরা সিরিয়াল যে ফাইলটা আছে এই ফাইলটাকে ডিলিট করব এবং আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা থেকে আপনাদের একটা ফাইল ভিতরে দিতে হবে। শর্টকাটে দেখুন, এখানে আমার একটা ফাইল আছে, এটা থেকে এই ফাইলটাকে আমরা কপি করে পুনরায় লোকেশনে দিয়ে দিব। লোকেশনে দেওয়ার পরে আপনার একটা আইডি শো হবে, মানে আপনার পিসির মাদারবোর্ডের যে একটা আইডি, এই আইডিটা শো হবে। আপনাদের দেখালাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা আইডি তৈরি করব 4.2 এর জন্য। কিভাবে কি করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন, পুরোপুরি জানতে পারবেন। এখন যদি আমরা ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু আইডিটা শো হয়ে গেছে। এই আইডিটা আমাদের প্রয়োজন। এখন আপনাদেরকে একটা সিক্রেট মেথড বলি, আপনারা যদি না পারেন আমাদের থেকে এই ফাইলটা কিনে নিয়ে যাওয়ার পরে, সেজন্য আপনারা আপনাদের পিসিটা আমাদের অ্যাক্সেস দিবেন। আমরা এরকম এখান থেকে কপি করে নেব এই আইডিটা, তারপরে এখানে আমাদের পিসিতে যা করার করণীয় আমরা করে দেব। করে পরে আপনাকে একটা ফাইল প্রোভাইড করব। সেই ফাইলটা যদি আপনি ভিতরে দেন, মানে দুইটা ফাইল থাকবে সেখানে, ডেল একটা আর সিরিয়াল নাম্বার একটা। এই দুইটা ফাইল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার 4.2 ওপেন হবে। সুতরাং এই সমস্যাটা যারা পড়তেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুব স্মুথলি আপনাদের এই প্রবলেমটা সলভ করে দেব। এখন হচ্ছে আমি আইডিটা লিখছি, আর আমরা আইডিটা একটু হাইড করে দিয়েছি এজন্য, কারণ এই আইডিটা আমার পিসির জন্য প্রযোজ্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই প্রবলেমটা ফেস করে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এখন আমাদের পুরো আইডিটা হয়ে গেলে আমাদের একটা ডেমো ফাইল আছে, যে ফাইলের মাধ্যমে আমরা নিজেরাই একটা আইডি ক্রিয়েট করব। এখন আমি পুরো আইডিটা তুলে নিচ্ছি। এখন আমাদের আইডিটা ক্রিয়েট করা হয়ে গেছে, পুরোপুরি আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটা আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। এই দেখুন, এই ফাইলটাকে আমরা এখন ওপেন করব। ফাইলটাকে আমরা একটা কাটশট করে নিচ্ছি। এই দেখুন, এখান থেকে আমরা সিরিয়াল যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম পূর্বে, এখন এখানে আমরা লাইসেন্সে ক্লিক করব। লাইসেন্সে ক্লিক করার পর আমার পিসির যে লাইসেন্স আছে, বিশেষ করে নামটা, সেই নামটা এখানে দিতে হবে। আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। নামটা দিয়ে দেওয়ার পর আমার পিসির নামটা আরেকবার দিব। তারপরে আইডিটা আপনারা দেখেছিলেন আমি যে কপি করেছিলাম, সেখানে আমি আইডিটা এখন দিয়ে দিব। আইডিটা দিয়ে সেভ করব। তারপরে ক্রিয়েট লাইসেন্স ওকে করব। এখন দেখুন পাশে একটা কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটার ভিতরে যা যা আছে, এখানে রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে এই যে ফাইলগুলি আছে এই ফাইলগুলি কপি করে আপনাকে লোকেশনে দিতে হবে। আপনারা যারা এই 4.2 ব্যবহার করেন তারা জানেননি। এখন আমি করে এটা লোকেশনে দিয়ে দিব সিরিয়াল নাম্বারটা, আর ডেল যে অপশনটা আছে সেটা সহকারে দিয়ে দেবো। এখন আমি আবার আপনাদের দেখাবো। দেখুন আমাদের ক্লিক করার সাথে সাথে কিন্তু লেখা শুরু হয়ে গেছে যে নামে আমরা আইডি লাইসেন্স করেছি। এই দেখুন ধীরে ধীরে একটু সময় নেবে, বিশেষ করে 4.2 আপনার পিসি রেজুলেশনের উপরে ভ্যারি করে। সুতরাং আপনারা অবশ্যই আমাদের এই টিপসটা কাজে লাগাবেন। যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা ওয়েলকামের সকল সফটওয়্যার সেল করে থাকি এবং এই ধরনের প্রবলেমগুলি সমাধান করে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।